प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणुं श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतेन देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादुगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तबलम् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराणम् अथ श्रीवेणुगीतं कुसुमितवनराजिसुस्मिभृङ्ग द्विजकुलघुष्टसरसरीद्महिद्रम् मधुपतिरवगाय चारयन्गा सह पशुपालबलश्चुकोजवेनु कलियुग पावन अवतार नदिया बिहाईलाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये
সে আমাদের গতকালের প্রসঙ্গে প্রেম পুরুষোত্তম প্রেমদাতা শিরোমণি শ্রী ঠাকুর মহাশয় উনার বিরহ তিথি উপলক্ষে ওনার সেই জীবন চরিত্র বিষয়ে আমরা আলোচনা প্রবর্তিত আছি। শ্রী ঠাকুর মহাশয় বৃন্দাবনে শ্রীজীব চরণের কাছে যথার্থ শিক্ষা লাভ করে এবং শিক্ষাগুরুর আদেশ অনুসারে সেই সময়ে ত্রিবেণী সঙ্গম শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভু, এই তিনজনকেই তিনি গ্রন্থ প্রচারের জন্য সমস্ত আচার্যগণের গ্রন্থকে থরে থরে সাজিয়ে এই বঙ্গদেশে যাতে প্রচার যথার্থ রূপে হয় সেই জন্য তাদেরকে অনুপ্রেরিত করলেন। আমরা সকলেই জানি সেই গ্রন্থ চুরির ব্যাপার। সেই বনবিষ্ণুপুরে রাজা হাম্বির সমস্ত গ্রন্থগুলিকে চুরি করে নেয়। শ্রীনিবাস আচার্য প্রভু নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দকে সেখান থেকে প্রেরিত করলেন যে তোমরা এখান থেকে যাও, আমি যদি গ্রন্থ পেয়ে যাই তো অবশ্যই সংবাদ দেব। যেতে ইচ্ছা নাই, কিন্তু তবু আচার্য প্রভুকে গুরুবৎ তার সঙ্গে ব্যবহার এবং আচরণ করতেন। যেহেতু জ্যেষ্ঠ ছিলেন, শ্রেষ্ঠ ছিলেন, ওই জন্য উনি যা বললেন সেটাকেই স্বীকার করলেন। মনে বড় দুঃখ এবং ব্যথা, সেই ব্যথা নিয়ে এসে উপস্থিত হয়েছেন। ঠাকুর মহাশয় সেই সময় গৌড়মণ্ডলে এসে সমস্ত মহাপ্রভুর যে সমস্ত লীলাভূমি সব কিছুই দর্শন করলেন। সেই সময়ে খণ্ডবাসী গৌর পার্ষদগণের মধ্যে কিছু কিছু ছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎকার করে সেখান থেকে বিদায় নিয়ে কণ্টক নগরে এসে উপস্থিত হয়ে গদাধর দাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার করলেন এবং ওনার সঙ্গে সাক্ষাৎকার করার সঙ্গে ভাবে হৃদয়টা পুলকিত হয়ে গেল। একবারে অচৈতন্য অবস্থাতেই ভূমিতে লুণ্ঠিত হচ্ছেন। তখন সেই গদাধর দাস যেহেতু স্নেহের পাত্র কোলে তুলে নিয়েছেন, মনে মনে ভাবছেন যাকে দেখার জন্য আমি এত লালায়িত ছিলাম, নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, তো সেই আবেশটা সম্পূর্ণ আছে, কোনো কম নাই। সাক্ষাৎকার হলো, সেইখান থেকে বিদায় নিয়ে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান সেই ভূমিতেই প্রণাম করলেন, সেই রজ সারা অঙ্গে লাগালেন। আর মহারাজ হৃদয়টা ভাবে গদগদ হয়ে গেল। সেইখান থেকেই তিনি খেতড়ির পথে অগ্রসর হলেন। অনেকটাই দূর। বহুদিন পর যখন খেতুড়িতে আগমন করবেন, এই সংবাদ যখন সেই খেতুড়ি রাজা সন্তোষ দত্ত তিনি জানতে পারলেন,
হৃদয়ে বড় আনন্দ যে বহু দিন পর একজন দিব্য মহাপুরুষ পুনরায় ফিরে আসছেন। সেই সময় তো আর কৃষ্ণানন্দ দত্ত ছিলেন না, এনারা সকলেই পিতা এবং মায়ের অন্তর্ধান হয়েছে বহুদিন পর। এই সন্তোষ দত্ত ইনি সেই সময়ে রাজা ছিলেন, খুবই সজ্জন এবং খুবই বিপুল হৃদয় এনার। আগমন এবং স্বাগতের জন্য নানা ব্যবস্থা করেছেন। যখন খেতুরিতে প্রবেশ করছেন সেই সীমাতেই সকলে দেখে নরোত্তম দাসকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। অনেক দিনের পর আগন্ত খুব স্নেহ ভরে ঠাকুর মহাশয় সকলকে আশীর্বাদ করলেন। কয়েকদিন পর সেই সন্তোষ দত্তই তিনি পরবর্তী সময়ে ঠাকুর মহাশয়ের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। এই বলতে গেলেই উনি হচ্ছেন প্রথম শিষ্য। এরপরে তো অনেক শিষ্য হলেন ওনার। তো ওনার মনে বড় ইচ্ছা যে কিছু বিগ্রহ প্রতিষ্ঠা করবেন, অনেক দিনের আকাঙ্ক্ষা। কিন্তু ঠাকুর মহাশয়ের আদেশ না পেলে তো এই কার্যে তিনি অগ্রসর হতে পারছেন না। ওনার কাছ থেকে অনুমতি নিয়ে বললেন, আমি সমস্ত খরচা দেব, যাবতীয় খরচা, আপনি একটা উৎসব করুন, বিগ্রহ প্রতিষ্ঠা হবে। এমন আয়োজন করছেন, সেই আয়োজন দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ রাজসূয় যজ্ঞের মতো। যুধিষ্ঠির মহারাজ যেরকম রাজসূয় যজ্ঞের জন্য নানা প্রকারের আয়োজন করেছিলেন, কোনো কমি নাই, সেই রকম সন্তোষ দত্ত ইনি সেই সময়ে রাজা এত ব্যবস্থাপনা করেছেন, দেখে মনে হচ্ছে যেন রাজসূয় যজ্ঞ হবে বিগ্রহ প্রতিষ্ঠায়। এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানের জন্য সকলকে নিমন্ত্রণ করলেন। মহাপ্রভুর যত পরিকর, যত পার্ষদগণ আছেন সকলকে নিমন্ত্রণ করলেন। আর এই নিমন্ত্রণ পত্র পেয়ে এহেন কেউ নেই যে সেই খেতুরিতে এই দিব্য মহা মহোৎসবে যোগদান করেন নাই। সেই সময়ে বুধরি থেকে গোবিন্দর কবিরাজের গৃহে মহা মহোৎসব হয়েছিল। সেই মহোৎসব সম্পূর্ণ করে শ্রীনিবাস আচার্য প্রভু কয়েকদিন পূর্বেই এসে উপস্থিত নিজের পরিকরগণকে নিয়ে। অধিবাস ইত্যাদির কার্যকলাপ করতে হবে। উড়িষ্যা থেকে, এইদিকে বঙ্গদেশ থেকে, উড়িষ্যা থেকে শ্যামানন্দ প্রভু, আর খড়দহ থেকে মাতা জাহ্নবী ঠাকুরানী সপরিকরগণের সঙ্গে সেই মহা মহোৎসবের উৎসবে উপস্থিত হয়েছে। কিন্তু আসবেন তো, আসার আবার ব্যবস্থা তো করতে হবে, পদ্মাবতীর নদী পার করে আসতে হবে। তো রাজা তিনি অনেক সুন্দর সুন্দর নৌকার ব্যবস্থা করেছেন, আর সকলে আসার জন্য বেশ ভালো শকট যান আর নিযুক্ত করেছেন, যাতে কোনো অসুবিধা না হয়। সকলের শুভাগমন হলো। আর সেই শুভাগমনে প্রথমেই অধিবাসীর ব্যবস্থা হলো। জাহ্নবী মাতা ঠাকুরানীর আদেশ নিয়ে অধিবাস কার্য করলেন। সপরিকরে জাহ্নবী ঠাকুরানী সকলকে আশীর্বাদও করলেন। চিন্তা নাই, উৎসব যথার্থ রূপে হবে। আর এই উৎসব তো সাধারণ নয়, সাক্ষাৎ সমস্ত মহাপ্রভুর পরিকর পার্ষদগণ সকলেই এসেছেন। তাহলে সেখানে উৎসব কোনো সাধারণ বিষয় না, অনেক আনন্দের উৎসব। মহা মহোৎসবের ব্যবস্থা হলো, কত রকমের প্রসাদ,
সেই সময় সেই বিগ্রহের 6টি বিগ্রহের প্রতিষ্ঠা করলেন। শ্রীনিবাস আচার্য প্রভু তিনি স্বহস্তে জাহ্নবী মাতার ঠাকুরানীর আদেশ নিয়ে তিনি অভিষেক করছেন পঞ্চামৃতের দ্বারা, এবং দিব্য বেদিকাতেই 6টি বিগ্রহের প্রতিষ্ঠা করলেন। ইনারা হচ্ছেন গৌরাঙ্গ, বল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ, ব্রজমোহন, রাধারমন এবং রাধাকান্ত। এই 6টি বিগ্রহ ঠাকুর মহাশয়ের দ্বারায় এবং সমস্ত পরিকরগণের দ্বারায় সাক্ষী রেখে বিগ্রহ প্রতিষ্ঠা সম্পাদন হল। উৎসব আরম্ভ হল, মহামহোৎসব। হাজার হাজার ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছেন, হরিনাম সংকীর্তন হচ্ছে। এত সুন্দর উদ্দণ্ডে হরিনাম সংকীর্তন হচ্ছে, এ বলে বোঝানো যাবে না। মহাপ্রভু এত সুন্দর হরিনাম সংকীর্তন শ্রবণ করে কি আর থাকতে পারেন? অধিকার কি কথা, মহাপ্রভুর স্বপার্ষদে সেই সংকীর্তন মণ্ডলে এসে উপস্থিত হয়েছেন গৌরাঙ্গ সুন্দর স্বপার্ষদে, আর মহাপ্রভু স্বপার্ষদ মিলেই নৃত্য করতে আরম্ভ করছেন। তাহলে বুঝুন তো, তাহলে কেমন কীর্তন হচ্ছে, কেমন উৎসব হচ্ছে। মহাপ্রভুর সঙ্গে নরহরি সরকার ঠাকুর, গৌরীদাস পণ্ডিত ইত্যাদি সকলেই উপস্থিত। এই দেখে সকলের মনে হৃদয়ে বিশেষ উল্লাস, সকলের চিত্তে হরিহরির ধ্বনিতে চারিদিকে পরিব্যাপ্ত হয়ে গেল। যখন এই দিব্য কীর্তন উৎসব সম্পূর্ণ হলো, মহাপ্রসাদ সকলেই পেলেন, তখন সকলে নিজে নিজে বিদায় নিলেন। জাহ্নবী মাতা ঠাকুরানী নিজের পরিকর গণের সঙ্গে ওইখান থেকেই বৃন্দাবনের পথে আগমন করলেন। শ্রীনিবাস আচার্য এবং রামচন্দ্র কবিরাজ কিছুদিন থাকলেন। সেখান থেকে শ্রীনিবাস আচার্য প্রভু বিদায় নিলেন। ঠাকুর মশাই বললেন, রামচন্দ্র আমার সঙ্গে কিছুদিন থাকুক। তখন রামচন্দ্রের সঙ্গে কিছুদিন রইলেন। যেন মনে হয় এক আত্মা দুইটা দেহ ধারণ করেছেন রামচন্দ্রের সঙ্গে। এমন রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, এমন ওনার সঙ্গে আন্তরিক সম্বন্ধ, যেন এক আত্মা। দুজনেই খেতুরিতে বিলাস করছেন, বিহার করছেন। এই খেতুরির মহা মহোৎসব চারিদিকে ছড়িয়ে গেছে। ঠাকুর মহাশয়ের যে বৈভব, এহেন কেউ ব্যক্তি নাই তার বৈভব জানতে পারে নাই, সকলে জানিছে কি তার বৈভব। তো সেই সময় সেই রামকৃষ্ণ আচার্য এবং গঙ্গানারায়ণ চক্রবর্তী বিদগ্ধ পণ্ডিত ছিলেন, সেই সময় বিখ্যাত পণ্ডিত। কিন্তু যখন ঠাকুর মহাশয়ের গুণগান তিনি শুনেছেন, সবকিছু ত্যাগ করে ঠাকুর মহাশয়ের শ্রীচরণে এসে উপস্থিত হয়েছেন। প্রভু দীক্ষা দেন, আত্মসাৎ করুন। এই রামচন্দ্র আচার্য এবং গঙ্গানারায়ণ চক্রবর্তী তখন দীক্ষিত হলেন। বিদ্বান বিদগ্ধ পণ্ডিত, গুরু সেবাতে এমনভাবে রত আছেন যে সবকিছু সমর্পণ করলেন। খেতুরিতে ঠাকুর মহাশয় যখন বিরাজমান ছিলেন, মনে মনে ভাবতেন, সেই বৃন্দাবন, যেই বৃন্দাবন আমি দর্শন করে এসেছি, আবার কি সেই বৃন্দাবনে আমি যেতে পারবো? এই আকাঙ্ক্ষা নিয়ে আর ওই ভূমিতেই গড়াগড়ি, ওই ভূমিতেই মূর্ছা, ওই চিন্তন করতে করতেই কাঁদতে থাকতেন। আক্ষেপ তো আছে হৃদয়ে, যদি সাধকের আক্ষেপ না আসে, সে ভজনে অগ্রসর হবে কি করে? হওয়া যায় কি? ভজনের একটি পরিভাষা হচ্ছেন আক্ষেপ।
আমার হলো না, আমার কি হবে, এই আক্ষেপ। এই আক্ষেপের দ্বারাই সাধক ভজন পথে ধীরে 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 অগ্রসর হতে থাকে। হৃদয়ে যদি আক্ষেপ না হয়, ভজন সাধন যথার্থ রূপে হচ্ছে না। তন্দ্রাচ্ছন্ন রাত্রিবেলা নিশাভাগে শয়ন করে আছেন। সাক্ষাৎ মহাপ্রভু স্বপ্নাদেশে বলছেন, নরোত্তম তুমি আমাকে উদ্ধার করো। ঠাকুর, তোমাকে উদ্ধার করার যোগ্যতা আমার আছে নাকি? আমি এখানেই আছি, এখানে এই বিপ্রদাস নামক ব্রাহ্মণের ধান গলাতে আছি। তুমি জিজ্ঞাসা করবে, তার ধান গলাতেই আছি, আমি অনেক দিন হয়ে গেছে, তুমি আমাকে বের করো। সকালবেলা ঘুম ভাঙলো, জিজ্ঞাসা করলেন, বলো তো এখানে বিপ্রদাস কে? হ্যাঁ মহারাজ, বিপ্রদাস বলে তো একজন আছে। চলো। একবারে প্রায় ভোর, বিপ্রদাস ধনাঢ্য ব্যক্তি তার দ্বারে এসে উপস্থিত। ও হে বিপ্রদাস! সঙ্গে সঙ্গে দ্বারে এসে দেখছেন যে রাজকুমার সাষ্টাঙ্গে প্রণাম করছে। রাজকুমার, আপনি আমার দ্বারে? ও ভাগ্য, আপনার সাক্ষাৎ শ্রীচরণ আমার এই গৃহে পড়েছে, জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের সাধনা। বলুন কি আদেশ, কি করতে পারি, কি সেবা আমার? আচ্ছা বলো তো, তোমার ধান গলা আছে? বলছে হ্যাঁ মহারাজ, অনেক ধান গলা আছে। তুমি এমন বলো তো, কোন ধান গলাতে অনেক সর্প আছে? বলছে আছে মহারাজ, একদিকে পড়ে আছে, ওখানে আমরা যাই না। এত সাপের উৎপাত, বিষধর সর্পের উৎপাত, ওই গলাটা ছেড়ে দিয়েছি। যাক যাক, যা যার টাকা যাবে যাবে, প্রাণ থেকে তো বাঁচা যাবে। কাউকে যেতেও দেই না, আমরাও যাই না, ও তালা লাগানা বন্ধ। ঠাকুর মহাশয় বল, তুমি আমাকে দেখাও তো। বিপ্রদাস চরণে ধরে বলছি, তোমার চরণে ধরি, তুমি কৃপা করে ওইখানে যেও না, যেতে হবে না তোমাকে। বিষধর সর্প আছে, কি না কি অনর্থ হতে পারে। ঠাকুর মহাশয় বলছে, আরে তোমার কোনো ভয় নেই, তুমি বলো না কোথায় যেতে হবে, কোন জায়গায় দেখাও আমাকে। বিপ্রদাস বড় চেষ্টা করলেন, না, মানলেন না। তুমি আমাকে দেখাও। বিপ্রদাস দেখাচ্ছেন, ওই দেখছেন, ওই ধান গলা, ভয়ঙ্কর বিষধর সাপ থাকে। ঠাকুর মহাশয় তো ওই নাম সংকীর্তন চলছে উচ্চেশ্বরে, সবসময় হরিনাম সংকীর্তনের সঙ্গেই বিদ্যমান থাকতেন। আর যখন উনি গিয়েছেন না, কোথায় সাপ? যখনই তিনি সেই প্রেমাবেশে নরোত্তম দ্বার ঘুচাইতে দেখে নবদ্বীপ চন্দ্র প্রিয়ার সহিত, দ্বারটা যখন খুললেন না, দেখছেন উজ্জ্বল বর্ণ, দিদীপ্যমান, সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর বিষ্ণু প্রিয়ার সঙ্গে দিব্য রূপে বিদ্যমান আছেন, এমন দিব্য বিগ্রহ সামনে দেখতে পেয়েছেন। আর দেখা মাত্রই অঝর নয়নে কাঁদছেন, কোলে নিলেন। গলা হইতে প্রিয়া সহ শ্রী গৌরাঙ্গ সুন্দর করুড়ে আইলা হইল সর্বনয়ন গোচর। দুই কোলে নিয়ে নিলেন ঠাকুর মহাশয়। অঝর নয়নে কানতে কানতে নিজের নেত্রবিন্দুর দ্বারায় এই দুই দিব্য বিগ্রহকে অভিষেক করলেন নয়ন জলে। এই দেখিয়ে সকলে বড় আশ্চর্যচকিত হলেন, বাবা এত সুন্দর বিগ্রহ, টানা টানা চোখ, কেমন ঠাম। এই বিগ্রহ নিয়ে ঠাকুর মশাই নৃত্য করতে আরম্ভ করলেন, প্রেমে উন্মত্ত। সেই বিগ্রহ বর্তমান সময়ে গাম্ভিলাতে বিদ্যমান আছেন, যেখানে গঙ্গানারায়ণ চক্রবর্তীর সুপাঠ, ফাল্গুনী পূর্ণিমা। সেই বিগ্রহ যথার্থ রূপে প্রতিষ্ঠা করলেন, উৎসব
মহামহোৎসব হলো এই গৌর বিষ্ণুপ্রিয়া দিব্য স্বরূপ। ঠাকুর মহাশয়ের যশ তো চারিদিকে ছড়িয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে, এমন কোথাও নেই যে ওনার যশ প্রতাপ ছড়াই নাই। সেই সময় মহারাজ স্মার্তদের বড় উৎপাত ছিল। যারা স্মার্ত পণ্ডিত নিজেকেই শ্রেষ্ঠ বলে মনে করে, ঠাকুর মশাই খুব নিন্দা করে, খুবই নিন্দা করে। তার সর্বাঙ্গে মহারাজ রোগ হয়ে গেল। মা কাত্তানি বলছে, যদি বাঁচতে চাস যা, গিয়ে ওই ঠাকুর মহাশয়ের চরণে গিয়ে পড়, তাহলে তোর উদ্ধার আছে, আর কোনো বাঁচার উপায় নাই। জ্ঞান হলো, ঠাকুর মহাশয়ের কাছে এসে উপস্থিত, সাষ্টাঙ্গে প্রণাম করে অহংকার দূরীভূত হয়ে গেল, দীক্ষা গ্রহণ করলেন। রামচন্দ্র কবিরাজ এবং ঠাকুর মহাশয় প্রায়শ সেই পদ্মাবতীর তটে এসে ওই রজ সারা অঙ্গে লাগাতেন আর স্নান করতেন প্রাতকৃত্যে। স্নান করে যখন আসছেন দেখছেন দুই ব্রাহ্মণ বালক দুটা ছাগল নিয়ে যাচ্ছে। নরোত্তম দাস ঠাকুর মহারাজ দেখছে, বাবা দেখতে তো বেশ সুন্দর এই ব্রাহ্মণ বালকগণ, যজ্ঞোপবীত আছে। ওহে ব্রাহ্মণ বালক, কোথায় যাচ্ছ তোমরা? এত সুন্দর সুন্দর মিষ্টি বাণী, এত সুন্দর সুন্দর কথা। এই জগতের মানুষ না মিষ্টি মিষ্টি কথাতে গলে যায়, আর সাধুর পরিভাষাই হচ্ছেন মিষ্টভাষী। ভাগবতে বলছেন মিষ্টভাষী, উগ্র নয়, একবারে মিষ্টি কথা বলবে। ব্রাহ্মণ বালক দুইজন ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজের দিব্য বাণী এবং তাদের রূপামৃত এবং যশ দেখে মনটা হৃদয়টা গলে গেল। কে দেখে মনে হচ্ছে এরা মহাপুরুষ, এরা মহাপুরুষের লক্ষণ আছে তো। আজানুলম্বিত, জানু পর্যন্ত লম্বিত হস্ত, নয়নগুলো আকর্ণ বিস্তার, টানা টানা চোখ, কানগুলি লম্বা লম্বা হবে। এই মহাপুরুষের লক্ষণ শ্রীজীব চরণ খুব সুন্দরভাবে বলেছেন। দ্বাদশ লক্ষণাক্রান্ত মহাপুরুষের, সপ্তরক্ত। দেখে মনে মনে ভাবলেন, বাহ, সাধারণ নয়, মহাপুরুষই হবে। জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছো, কার সন্তান? তখন তারা বলছে, আমরা হচ্ছেন ওই গয়াস গ্রামের জমিদার সেই শিবানন্দ আচার্যের পুত্র। আমার নাম হরিরাম, এইনার নাম রামকৃষ্ণ, দুই ভাই। দুর্গা পূজা করতে যাচ্ছি, এই ছাগলগুলোকে বলি দেব, তাই জন্য পিতার আদেশ, ওই জন্য যাচ্ছি। ঠাকুর মহাশয় বলছে, বলো কি তোমরা? তোমরা দেখতে তো বড় জ্ঞানী গুণী মনে হচ্ছ, তোমরাই বলো, যদি আমরা প্রাণ দিতে না পারি তো প্রাণ নেবার অধিকার তো আমাদেরকে নাই, আছে কি? প্রাণ দেবার যখন অধিকার নাই তো নেবারও অধিকার নাই। সিদ্ধান্তবাদী মনে মনে ভাবলেন, তাই তো, ঠিক কথা, ছেড়ে দাও, এদেরকে মুক্ত করে দাও। জীব, নির্বাক জীব, নিরীহ জীব, এদের প্রতি অত্যাচার করে কোনো উচিত না। সেই পুত্রদ্বয় ঠাকুর মহাশয় রামচন্দ্রের কথা শুনে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, না আর না। মনে মনে ভাবলেন, সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, আপনাদের কথা শুনে, সিদ্ধান্ত শুনে হৃদয়টা গলে গেছে, আপনারা আমাদেরকে কৃপা করুন। ঠাকুর মহাশয় তো দিন নক্ষত্রের দরকার নাই। আমাদের প্রভুপাদ বলতেন, প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামীজি, ওনাকে কেউ বললেন
যে বাবা একটু দীক্ষার জন্য একটু সময়টা দেখুন তো, কোন সময়টা ঠিক, কোন সময়ে দীক্ষা নিতে হবে। উনি বলছেন সময় টময়ের কি আছে, এখনই দিব দীক্ষা সঙ্গে সঙ্গে। সময়টা ঠিক নয়, কালকে নেব। উনি বলছেন যদি কাল পর্যন্ত না বাঁচে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? যদি কাল পর্যন্ত না বাঁচে, যদি মরে যায়, তো লোকটা বিনা দীক্ষা নিয়ে মরে যাবে। এখনই নেব। তখন প্রায় মনে করুন সন্ধ্যাবেলা, যে ব্যক্তি ভদ্রলোক এসেছে তিনিও চলে যাবেন, বিশেষ কাজ। প্রভুপাদ বলছে আরে এখনই দীক্ষা নিয়ে যা, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? ওই সময়ই দীক্ষা দিয়ে দিল। আর কি আশ্চর্যের বিষয় দেখুন, তার পরের দিনে গিয়েই কি তার হলো, তার দেহান্তই হয়ে গেল, সেই ব্যক্তির দেহান্ত হয়ে গেল। বললেন দেখলে তো, মরে গেল লোকটা। যা হোক, কমসে কম কানের মধ্যে মন্ত্র নিয়ে তো মরল। এর পরবর্তী সময়ে যখন জন্মগ্রহণ করবে তো অবশ্যই ভগবত কুলে জন্মগ্রহণ করবে। এগুলো হচ্ছে অনুভবের কথা, ওনারা অনুভবে জগৎকে দেখিয়েছেন। তো সেই রকম ঠাকুর মহাশয় সময়ের কারণে আরে যাও স্নান করে আসো, এখনই দেব দীক্ষা। পদ্মাবতীতে ডুব দিলেন আর দীক্ষা দিলেন। রামচন্দ্র কবিরাজ দীক্ষা দিলেন হরিরামকে, আর ঠাকুর মহাশয় দিয়েছেন রামকৃষ্ণকে। এই দুইজনকে দীক্ষা দিলেন। শিবানন্দ আচার্য খোঁজ, শিবাই আচার্য কোথায় গেল আমার ছেলেগুলো, দেখি তো। দেখছি দুইজন পুত্রদ্বয় একবারে মাথা নেড়া করে, হাতে ঝোলা, কণ্ঠিমালা, ঊর্ধ্ব পুণ্ড তিলক, হরিনাম কীর্তন করছে। এই দেখে তো মাথা খারাপ, আমার ছেলে এই পাষণ্ড হয়ে গেল, সর্বনাশ, কি হবে। গৃহে ফিরে এসছে, মাথা নেড়া, চৈতন্য, বৈরাগী বেশ। এই দেখে তো শিবানন্দ আচার্য স্মার্ত পণ্ডিত কত কিছু গালাগালি দিতে আরম্ভ করলো। ওরে মূর্খ কোথাকার, সব আমাদের বংশকে জলাঞ্জলি দিলি তোরা, কি হবে? খুব গালাগালি দিলেন। কিন্তু যত সমস্ত সিদ্ধান্ত প্রকাশ করলেন, এই দুই ভাই হরিরাম এবং রামকৃষ্ণ এমন সিদ্ধান্ত রাখলেন, পিতার কোনো একটা কথা চলল না, তারাও পরাস্ত হয়ে গেছে। এখন মনে মনে এইটাই ভাব, শিবানন্দ আচার্য কি করে স্মার্ত পণ্ডিতের সভা ডাকলেন, বড় বড় পণ্ডিত। আর সেই সময় মহারাজ মিথিলা থেকে নিয়ে এসছেন মুরারি, এত বিখ্যাত পণ্ডিত নয়। এই পণ্ডিতকে নিয়ে তিনি নরোত্তম দাসকে পরাজিত করবেন শাস্ত্রার্থে। আগে হতো, শাস্ত্রযুদ্ধ হতো। মহাপণ্ডিত সভা ডাকলেন, আমাদের সব কিছু চলে গেল, আমাদের এই পাণ্ডিত্য আর থাকবে না, এখনই দমন করতে হবে নরোত্তমকে। সভা ডেকেছেন, বাগবিতণ্ডা হবে। সেই সময় ওনারা সকলে আসছেন। পথের মধ্যে খেতুরিতে ইনারা আছেন, বাগবিতণ্ডা, যুদ্ধ হবে। তো সেই সময় যখন সংবাদ পেয়েছেন ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজ কে এইরকম স্মার্ত পণ্ডিতগণ জুথে জুথে, তার সঙ্গে আছে মুরারি, যিনি বিখ্যাত পণ্ডিত, মিথিলায় ন্যায়শাস্ত্র পারঙ্গত করেছেন, কণ্ঠাগত, দেবীর বড়পুত্র বলে কথা, দিগ্বিজয় পণ্ডিত, পরাস্ত করার ক্ষমতা কারোর মধ্যে নেই। তো পথে আসবেন তো দূর আছে একটু, গাম্বিলা থেকে। তখন পথের মধ্যে সেই সময়ে গাম্বিলা গ্রামে জিয়াগঞ্জে সে গঙ্গানারায়ণ চক্রবর্তী বড় বিদ্বান, উনি এবং উনার সঙ্গে আরো অনেকজন ছিলেন।
তখন তারা মনে মনে সেই স্মার্ত পণ্ডিতের বড় বিবেচনা করলেন। রাত্রেবেলা দেবী স্বপ্নে দিয়েছেন শিবানন্দ আচার্যকে, আরে শিবাই, তুই যা সমস্ত করছিস না, তোর সর্বনাশ হবে। স্বপ্নে ঘুমটা ভেঙে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? যা, যদি বাঁচতে চাস এখনই গিয়ে ওই নরোত্তমের চরণে গিয়ে পড়। জ্ঞান ফিরে এলো। ঠাকুর মহাশয়ের শ্রীচরণে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সপরিকরে দীক্ষা গ্রহণ করলেন। কিন্তু উনি তো এসে গেলেন, কিন্তু একের পর এক অনাচারী। সেই সময় স্মার্ত পণ্ডিতদের বড় অত্যাচার। পক্কপল্লীর রাজা নরসিংহ, তিনি স্মার্ত পণ্ডিত, দেবী উপাসক। যারা পণ্ডিতগণ ছিলেন তারা এসে উপস্থিত, বলছে, মহারাজ, আপনি ছাড়া আর কোনো উপায় নেই বাঁচার আমাদের। দেখুন কেমন হবে ওই শূদ্র ব্যক্তিটা সমস্ত ব্রাহ্মণগণকে দীক্ষা দিয়ে নিজের ছল চাতুরীর দ্বারায়, মিষ্টি মিষ্টি কথার দ্বারায় সকলকে নিজের বশে করছে, কোনো জাদুটো না জানে। আপনি কোনো উপায় করুন। তখন সেই সময়ে বিখ্যাত পণ্ডিত রূপচন্দ্র কবিরাজ, এই রূপচন্দ্র কবিরাজ তাকে ডাকা হলো। তিনি সেই কামরূপ থেকে সমস্ত শিক্ষা দীক্ষা অর্জন করে এসেছেন। এই রূপচন্দ্র কবিরাজ অনেক বৈষ্ণব সঙ্গ করেছেন, কিন্তু বৈষ্ণব সঙ্গ করা সত্ত্বেও তার হৃদয়ের অন্ধকারটা এখনো পর্যন্ত দূরে যায় না। ব্রজে এসে শ্রীজীব তরণের সঙ্গে তার বাগবিতণ্ডা হলো। দুই দণ্ডে জীব গোস্বামী পাদ এই রূপচন্দ্র কবিরাজকে পরাস্ত করেছিলেন। বালক ছিলেন তখন। সেই রূপচন্দ্র কবিরাজ এখানে এসে উপস্থিত, এখনো তার জ্ঞান আসে নাই। এসে উপস্থিত সমস্ত শিষ্যগণকে নিয়ে, বড় বড় শিষ্য, সব নৈয়ায়িক, বৈদান্তিক, বড় বড় আচার্য, শাস্ত্রী ইত্যাদি সকলে এসে উপস্থিত। স্মার্ত পণ্ডিত এই সংবাদ যখন পেয়েছেন, সঙ্গে সঙ্গে তারা ওই পথ দিয়ে আসছে। পথের মধ্যে কুমারপুর পড়ে, কুমারপুরে বিশ্রাম করে তারপরে খেতুরিতে আসবেন যুদ্ধ করার জন্য। এই সংবাদ যখন ঠাকুরমশাই পেয়েছেন, তখন করলেন কি, রামচন্দ্র কবিরাজ এবং গঙ্গানারায়ণ চক্রবর্তী, বিদগ্ধ পণ্ডিত, আরো কিছুজন শিষ্যগণ, সকলে কেউ পান বিক্রির ছলে, কেউ হাঁড়ি বিক্রি, কেউ তেল বিক্রির ছলে, সব ওই রাস্তায় বসে গেছে দোকানদার। আর এরা যারা ছিল সব পণ্ডিত, তাদের ছাত্রগণ ছিল, ভোজন টোজন করে একটু ঘুরতে বেরিয়েছে, দেখি একটু ঘুরে আসি বাজারটা কেমন। এখন যারা তেল বিক্রি করছে, যারা পান বিক্রি করছে, দেখি একটু পান খাইতো। যাকেই জিজ্ঞাসা করে সেই সংস্কৃতে বলে, হাঁড়ি কিনবে সেও সংস্কৃতে বলছে, যাকে আছে পান বিক্রি করছে সেও আমার সংস্কৃত ভাষায় কথা বলছে। এরা মনে মনে ভাবলো, এই করতে করতে সেই দোকানদারের সঙ্গে ঝগড়াঝাটি আরম্ভ হয়ে গেল। এখন ঝগড়া এমনভাবে হচ্ছে, সংস্কৃতে ঝগড়া, কিছু না, সংস্কৃতে এমন গালাগালি আছে দেখতে স্তুতির মতন মনে হয়, কিন্তু বাস্তবিক মহারাজ ভয়ঙ্কর গালি। যেরকম বলে গ্রাম্য সিংহ, এখন যে জানে না সে মনে করবে বেশ ভালোই তো বলছে। গ্রাম্য সিংহ শব্দের অর্থ হচ্ছে কুকুর, সংস্কৃত ভাষাতে বলে গ্রাম্য সিংহ। খাট্টারূঢ়, এটাও হচ্ছে গালাগালি। খাট্টারূঢ় মানে নিকম্মা, কিছু কাজ করে না, সবসময় খাটের মধ্যে বসে থাকে। এরকম বেশ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সংস্কৃতে গালাগালি আছে। এই বাগ বিতণ্ডা এবং সিদ্ধান্ত বিসিদ্ধান্ত আরম্ভ হয়ে গেল। এতেই যে সমস্ত ছাত্রগণ ছিলেন তারা মুহূর্তের মধ্যে পরাস্ত। তারা মনে মনে ভাবলো, বাপ রে বাপ,
এই গ্রামের যদি দোকানদারগুলো যদি এত পণ্ডিত হয়, তাহলে এই গ্রামে যারা থাকে বাস্তবিক পণ্ডিত তারা কেমন জ্ঞানী হবে। এসে গুরুদেবকে বলছে, গুরুদেব যদি বাঁচতে চাই তাহলে চুপচাপ এখান থেকে লোটা চিমটা গুটিয়ে পালাও। বলিস কি রে? বলছে, হ্যাঁ, পান বিক্রি করছে লোকটা, সে সংস্কৃত কথা বলে, তেল বিক্রি করছে, সে সংস্কৃত কথা বলছে। তাই নাকি? সঙ্গে সঙ্গে আর বাগবিতণ্ডা করবে কি? রূপচন্দ্র কবিরাজ সমস্ত শিষ্যগণকে নিয়ে সেখান থেকে বিদায়, চলো বাবা। এই রকম ঠাকুর মহাশয়ের দিব্য প্রতাপ। রাজা নরসিংহ যখন খবর পেয়েছেন, উপায় নাই, মা দুর্গা বলছে, ওরে রাজা, তুই এত বড় অপরাধ করেছিস, তুই বাঁচতে চা, না হলে সব অংশে নষ্ট করে দেব। ভয়ে কাঁপতে একবারে সকাল হতে না হতে এসে উপস্থিত, ঠাকুর আমাকে দীক্ষা দিলেন। আর মহারাজ কত উনার গুণ, কত প্রতাপ। সেই সময়ে চাঁদ রায়ের কথা আছে, ঠাকুর মহাশয় তাকে কৃপা করলেন। সবসময় 100 জন অশ্বারূঢ় বড় ডাকাত, পিতা রাঘবেন্দ্র রায়। সেই সময় মহারাজ নবাবের শাসন, এতদিন হয়েছে কোনোদিন কর দেয় নাই। একদিন এখন ব্রহ্মদৈত্য তার মধ্যে প্রবেশ করেছে, কিছুতেই সরানো যাচ্ছে না, কোনো উপায়, পাগল হয়ে গেছে। ঠাকুর মহাশয়ের কৃপাতে কোথায় ব্রহ্মদৈত্য পালিয়ে গেল, কানে কি দিয়েছেন? মন্ত্র দিয়েছেন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন চাঁদ রায়কে। এই সুযোগ নবাব তাকে বন্দি বানিয়ে নিল, ধরে ফেলো ওকে, 400 সৈনিক নিয়ে কারাগৃহে রুদ্ধ করেছে। মৃত্যুদণ্ডের আদেশ। এই মৃত্যুদণ্ডটা কেমন? না খেয়ে দে অনাহারে মৃত্যু, শুকিয়ে গেছে, হাড় গোটা বেরিয়ে গেছে। মদমত্ত হাতির নিকটে নিক্ষেপ করেছেন। পিতা বলছে কি করে বের করা যায়? একজন স্মার্ত পণ্ডিত বলছে, বেশি নয়, 2.5 অক্ষরের মন্ত্র যদি জপ করে তো তোমার পুত্রকে আমি ওই কারাগৃহে, অন্ধ কারাগার থেকে বের করে নেব। 2.5 অক্ষরের মন্ত্রটা জাপ করলো, ব্রাহ্মণ প্রবর সেই কারাগৃহের মধ্যে প্রবেশ করেছে। চাঁদ রায়কে বলছে, ওরে রাজা শোনো, তোমাকে একটা 2.5 মন্ত্র দিচ্ছি, ওই মন্ত্রটা তুমি জপ করবে, তুমি এই কারাগৃহে থেকে বেরিয়ে যাবে। চাঁদ রায় প্রণাম করে বলছে, মহারাজ, যেই কানে আমার গুরুদেব মন্ত্র দিয়েছেন ওই কানে আমি অন্য মন্ত্র ঢুকাতে পারবো না। কেমন গুরুনিষ্ঠা! মন্ত্র সকলের কিন্তু একই, বিষয়টা হচ্ছে নিষ্ঠা। যার গুরুদেবীতে যত নিষ্ঠা থাকবে সে ততই এই ভক্তিপথে এগিয়ে যায়। চাঁদ রায়ের গুরুদেবের প্রতি নিষ্ঠা, না, গুরুদেব আমার কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছেন, এই কানে অন্য মন্ত্র ঢুকাবো না। যদি আমার মৃত্যু হয়ে যায় স্বীকার করতে রাজি আমি, হবে, কি আছে। মন্ত্র জপ করলেন না। মদমত্ত হাতির নিকটে নিক্ষেপ করলেন, চাপা পেলে মেরে ফেলবে। গুরুদেবের নাম নিয়ে এমন চপেটাঘাত করলে 4-5 পাক খেয়ে মারার হাতিটা মরে গেল। নবাব মনে মনে ভাবলে, কি আশ্চর্যের ব্যাপার, শক্তি নাই, ক্ষীণ, অনাহারে এত বড় মলমত্ত হাতিকে মেরে ফেললো। চাঁদ রায়, কি করে সম্ভব? বলছে, নবাব আমি কিছুই করি নাই, গুরুদেবের নাম নিয়ে, গুরুদেবের কৃপা। তার গুরুভক্তি এবং নিষ্ঠা দেখে নবাব তাকে ক্ষমা করে দিলেন, বলে, যাও, তোমার সমস্ত কর থেকে তোমাকে মুক্ত করলাম। চাঁদ রায় সেখান থেকে মুক্ত হয়ে গেল। ঠাকুর মহাশয়
যখন পুনরায় খেতুরিতে এসে উপস্থিত হয়েছেন, বারংবার চিন্তা করতেন রাধা গোবিন্দের দিব্য লীলার কথা। রামচন্দ্র কবিরাজ অনেক দিন হয়ে গেছে, বলছে আমি এখন বিদায় নেই। রামচন্দ্র কবিরাজ যখন বিদায় নিয়েছেন না, মনে হচ্ছে এই দেহের থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। সংবাদ পেয়েছেন শ্রীনিবাস আচার্য প্রভু অন্তর্হিত হয়েছেন। ঠাকুর মহাশয় ভুলুণ্ঠিত হয়ে কানতে কানতে বলছেন, যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথায় গেলা সেই আচার্য ঠাকুর। এই বলতেন আর কানতেন, যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর। আমাদের আচার্যগণের অন্তর্ধান, সেও বুকের মধ্যে দাগ কাটছে বারবার, যেন ছুরার মতন। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ সেই পতিত পাবন। এই বলতেন আর কানতেন, কি পাষাণে কুটিব মাথা, কি অনলে পশিব, গৌরাঙ্গের সুখের নিধি কোথায় গেলে পাব। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। বলতেন, গড়াগড়ি দিতেন, বারবার বলতেন। সেই সময় বললেন, সেখান থেকে এসে উপস্থিত হয়েছেন সেই গাম্ভিলাতে, জাজিক গ্রাম। ওইখানে সমস্ত ব্রাহ্মণগণ বড় নিন্দুক। গঙ্গারায়ণ চক্রবর্তীকে বাদ বলছে, আরে দেখ, তোর জাতপাত তো সব গেল, ব্রাহ্মণ হয়ে একজন কায়স্থের কাছ থেকে দীক্ষা, ও একজন পাষণ্ডী, কত গালাগালি নিন্দা, খুব নিন্দা করছে, তোর কুল জাত সব চলে গেল, ধিক্কার ধিক্কার, তোর এই জন্মে কি জন্ম জন্মান্তরে তোর কোনো উদ্ধার নাই। গঙ্গানারায়ণ চক্রবর্তী পাদকে বলছেন, যে এত বিদ্বান। ঠাকুর মহাশয়ের জ্বর হয়েছে, এই জ্বরে বলছেন আর বেশি দিন থাকবো না রে, যেতে হবে। সমস্ত ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তন করছেন। ঠাকুর মহাশয় অন্তর্ধান হলেন, চিতা সাজানো হলো। সেই চিতাতে ঠাকুর মহাশয়ের সেই শ্রীদেহকে, অপ্রাকৃত দেহকে দেওয়া হয়েছে। চারিদিকে হরিনাম সংকীর্তন, মৃদঙ্গ, ঝাঁঝ, মজিরা সবকিছু বাজছে, পরিক্রমা দিচ্ছেন। এমন সময় সেই নিন্দুক ব্রাহ্মণগণ এসে বলছে, দেখলি তো গঙ্গা নারায়ণ, দেখ তোর গুরুদেবের দম বন্ধ হয়ে মরেছে, দেখ কি অবস্থা। এই ব্রাহ্মণগণকে দীক্ষা দেবার এই অপরাধ, যেরকম তোর গুরুদেবের দম বন্ধ হয়ে মরেছে, তুইও এরকম মরবি। গঙ্গা নারায়ণ সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, গুরুদেব আপনি এইভাবে চলে গেলেন, এই দিনহীন নিন্দুককে উদ্ধার না করে। জগতে তো নিন্দা হয়ে যাবে যে প্রেম দিতে এসে প্রেম থেকে কিছু লোক বঞ্চিত রয়ে গেল, এ কি করে সম্ভব। প্রভু কৃপা করে একবার আসুন, একবার চোখ খুলুন। আচ্ছা, শিষ্য যদি সেই রকম হয় না, শিষ্য কেমন ভক্ত, গুরুদেব কেমন ভগবত, তাই না? দেখুন গঙ্গানারায়ণ চক্রবর্তী আকুলতার সঙ্গে কানতে কানতে গুরুদেবকে ডাকছেন। গুরুদেব কি আর থাকতে পারেন, হরিনাম সংকীর্তন চলছেন।
রাধা কৃষ্ণ চৈতন্য বলিয়া নরোত্তম, উঠিলেন চিতা হইতে তেজ সূর্য সম। কীর্তন হচ্ছে, হঠাৎ দেখছেন চিতা থেকে উঠিয়ে তুললেন, যেন মনে হচ্ছে ঘুমিয়েছিলেন, চোখটা খুলেছেন। আরে নারায়ণ, চিন্তা করছিস কেন? বসে গেলেন। এই দেখি এত দিব্য জ্যোতির্ময়, কোটি চন্দ্রবতন। ব্রাহ্মণগণ, নিন্দুক ব্রাহ্মণগণ ভয়ে কম্পিত, সামনে আসতে পারছে না। হৃদয়টা গলে গেল, কিছু ভয়ে আর কিছু তার দিব্য তেজ। সঙ্গে সঙ্গে বল, চিন্তা নাই তোমাদের, তোমরা এখনই স্নান করে আসো, দীক্ষা দেব। গঙ্গাতে স্নান করলেন। সমস্ত এই নিন্দুক ব্রাহ্মণগণকে দিব্য দীক্ষা মন্ত্র দিয়ে তারা সকলেই প্রেমিক হয়ে গেলেন। ঠাকুর মহাশয়ের কেমন ভাব! এ কি সাধারণ? সাধারণ না। মনে মনে কাঁদতেন, বিধি মোর কি করিল, শ্রীনিবাস কোথায় গেল, হিয়া মাঝে দিয়া দারুণ ব্যথা। গুণের সেই রামচন্দ্র ছিলা, সেই সঙ্গ ছাড়ি গেলা, শুনিতে না পাই মুখের কথা। পুনঃ কি এমন হব, রামচন্দ্র সঙ্গ পাব, এই জন্ম মিছা বহি গেলা। এই বলতেন আর কাঁদতেন। আর এই শেষেই ঠাকুর মহাশয় রচনাই হলো এই প্রেম ভক্তি চন্দ্রিকা। প্রেমের ধ্বনি, তার সারা জীবনের অনুভব সঞ্চিত এবং সমস্ত গ্রন্থের সার শ্রীমৎ প্রেম ভক্তি চন্দ্রিকাতে সম্পুট করেছেন। কেঁদে কেঁদে বলতেন, হরি হরি, আর কি এমন দশা হব, এ ভব সংসার তেজি, পরম আনন্দে মজি, আর কবে সেই বৃন্দাবনে যাব। একেবারে অন্তিম সময়, হরি হরি, আর কি এমন দশা হব, সুখময় সেই বৃন্দাবন, কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়ে, এই দেহিতে কবে মাখব। প্রেমে গদগদ হইয়া, রাধা কৃষ্ণ নাম লইয়া, কাঁদিয়া বেড়াবো ভরা। ভগবানের নাম নিয়ে চারিদিকে বেড়াবো, কি কখনো সম্ভব হবে? ইচ্ছা, যুগল বিলাসের ইচ্ছা। কি বলতেন, অনেক দিন তো বৃন্দাবন থেকে দূরে, চিন্তা তো সবসময় বৃন্দাবনে। যুগল চরণে বারবার আকুতি বিনতি করতেন, এইবার পাইলে দেখা চরণ দুখানি, হিয়ার মাঝারে রাখি জুড়াবো পরানি। তারে না দেখিয়া মোর মনে বড় তাপ, অনলে পশিব কিংবা জলে দিব ঝাঁপ। এইবার পাইলে দেখা সেই চরণ দুখানি, হিয়ার মাঝারে রাখি জুড়াবো পরানি। হৃদয়ের জ্বালাটা আপনাদের সেই যুগল চরণ যদি রাখতে পারি, জ্বালাটা আমার নির্বাপিত হবে। মুখের ঘাম মোছাবো, খাওয়াবো পান গুয়া, সমেতে বাতাস দেব চন্দনাদি দিব্য চুয়া। এইবার পাইলে দেখা চরণ দুখানি, হিয়ার মাঝারে রাখি জুড়াবো পরানি। কানতেন, বৃন্দাবনের ফুলেতে গাঁথিয়া সেই দিব্য হার, বিনাইয়া বাঁধিব চূড়া কুন্তলের ভার। কপালে তিলক দেব চন্দেনরে চাঁদ, নরোত্তম দাস কহে এই সেই দিব্য প্রীতির ফাঁদ।
এইবার পাইলে দেখা সেই দিব্য চরণ দুখানি, হিয়ার মাঝারে রাখি জুড়াব পরাণী। ঠাকুর মহাশয় এই চিন্তা করতে করতে ভাবে উদ্গার প্রকাশ করতেন। কয়েকদিন, অনেক দিন কেটে গেল। নারায়ণ শোন, একটু গঙ্গা স্নান করবো, চল তো। চলুন প্রভু। শিষ্যগণ ছিলেন গঙ্গাতে এসে উপস্থিত। আরে অনেক দিন হয়ে গেছে, একটু একটু মর্দন করে দে শরীরটা। গঙ্গা নারায়ণ চক্রবর্তী পাদ স্বহস্তে ধীরে 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 মর্দন করে দিচ্ছেন। অপ্রাকৃত দেহ তো, যখন মর্দন করছেন ধীরে ধীরে মর্দন করতে 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 সেই দেহটা দুধের মতন হয়ে সেই গঙ্গাতে সুরধ্বনি, গঙ্গাতে বিলীন হয়ে গেল। অপ্রাকৃত দেহ অপ্রাকৃত স্বরূপে বিলীন হয়ে গেল। সমস্ত শিষ্যগণের বিরহ কাতর। আহা, গুরুদেবী প্রাণ। যতদিন গুরুদেব থাকে সেই গুরুদেব মাহাত্ম্য এবং মর্ম জানি না। যেদিন গুরুদেব অপ্রকট হয়ে যায় না, তখন মহারাজ মর্মটা জানতে পারবো যে গুরুদেব কি। পিতামাতা থাকলে না, পিতামাতার অস্তিত্ব জানতে পারা যায় না। গুরুদেব যদি আমাদের সঙ্গে থাকে তো আমাদের সময় নাই দেখা করার। আরে কাজে ব্যস্ত আছি মহারাজ, অত সময় নাই, পরে যাব। সময়ও বলবে মহারাজ আমারও সময় নেই, আমি তোমাকে সময় দেব কেন? আমরা যখন সময়কে বলি মহারাজ আমার সময় নাই, তো সময় কেন বলবে যে আমার সময় আমি কেন দেব তোমাকে? সময়ও বলবে আমারও সময় নাই, আমিও দিতে পারবো না সময়। ওই জন্য গুরুদেব যতদিন প্রকট থাকবেন, এ তো আমাদের আচার্যগণ গঙ্গানারায়ণ চক্রবর্তী পাদ ওনারাই শিক্ষা দিয়ে গেছেন। গুরুদেব যতদিন আছেন গুরুদেবের সঙ্গ করাটাই কর্তব্য। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেই প্রেম এই জগতে ছড়িয়েছেন, কি আমি বঞ্চিত রয়ে গেলাম? আমরা তার চরণে বারবার প্রার্থনা জ্ঞাপন করি, হে প্রেম ভক্তির শিরোমণি, হে দাতা, তুমি আমাকেও সেই প্রেম ভক্তির সাগর থেকে এক এক কণা ছিটিয়ে দাও, তাতেই আমার এই হৃদয় পবিত্র, আমার চিত্ত মন অহংকার সবই শুদ্ধ হয়ে যাবে। হৃদয়ে দিব্য রাধা গোবিন্দের প্রেম সঞ্চার হবে। এই তার চরণে আমরা আকুতি প্রার্থনা করি। তো আগামী আমাদের গতকাল ওনার বিরহ তিথি ছিল, সেই উপলক্ষে এই 2 দিবসীয় ওনার দিব্য চরিত্রাবলী আমরা আচার্যগণের দ্বারা যা ব্যক্ত করেছেন তাই আস্বাদন করলাম। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।